যে এমন মুড নিয়ে আমি আজকে বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলাম কাজে যাওয়ার জন্য, তো আজকে ওখানে গিয়ে আমার সব মুডটাই পুরো চেঞ্জ হয়ে গেল। আর আমি যাকে তাকে ভাল্লুকও বলে দিলাম। ভাল্লুক বলে তো মনে মনে তো প্রচুর লেগে গেলো, বাট আমাকে কিছুই বলতে পারলো না। সো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আবার আমি এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আবার আজকে আমি যাচ্ছি হচ্ছে সেই ক্রুজ দ্য স্টুডিওতে, যেখানে আমি এর আগেও গেছি অনেকবার। সেটা আমি মডেল হয়ে গেছি। আজকে আমি যাচ্ছি হচ্ছে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট। আমি মানুষকে সাজাতে যাচ্ছি। চলে এসছি আমি মেট্রোতে। দেখো মেট্রোতে কত ভিড়, কত মানুষজন দাঁড়িয়ে আছে, বাট কেউ কিন্তু আমার দিকে দেখছে না। আমি ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে। যাই হোক, আমি এবারে এসে পড়েছি মেট্রো থেকে অটোতে। অ্যান্ড অটো ঢনঢন ঢনঢন করে চলছে। চলতে চলতে আমি পৌঁছে গেছি হচ্ছে স্টুডিওতে। এই যে দেখো আমার সুন্দরী মডেল বসে আছে। কি সুন্দরী মডেল না? ওকে আমি ফার্স্ট টাইম সাজাবো। ওর নাম কী বেশ শুভ্রাবতী সরি। অ্যান্ড ওকে আমি অলরেডি মেকআপ স্টার্ট করে দিই। মেকআপ কমপ্লিটও হয়ে গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বেস মেকআপটা কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। লিপস্টিকটা যখন নিচ্ছি না, ওটা আমার ফেভারিট পার্ট, যেহেতু তুমি বললাম যে একটা ভিডিও করে দাও। অ্যান্ড গাইজ দেখো, এখানে আরেকটা দিদি, এই দিদিটা আমাকে আগেরবার সাজিয়েছিল। তো এই দিদিটা আবারও সাজিয়েছিল একটা মডেলকে। এই যে ইনি মডেল, এনার আজকে বার্থডে ছিল। তোমরা সবটা দেখলে বুঝতে পারবে লাস্ট পর্যন্ত। যাই হোক, এখানে হেয়ারস্টাইল চলছিল। এখানে এই দিদিগুলো সবাই অনেক অনেক দূর থেকে এসেছিলো, বাট সবার হাতের কাজ ট্রাস্ট মি ভীষণ ভীষণ ভালো। এই যে পেছনে দেখো অর্পিতা দিস, মাই বিলাভেড পারসন। অ্যান্ড এখানে চলছে শাড়ি পরানোর পর্ব। আমি শাড়িটা ওই শাড়িটা পরাতে পারছিলাম না, অ্যান্ড দ্যাটস ওই দিদিটাকে বলছিলাম পরে দিতে। অ্যান্ড গাইজ দেখো, এখানটা করে চলছে হচ্ছে শ্যুট। এই মডেলটাকে ওই দিদিটা সাজিয়েছে। অ্যান্ড এই যে দেখো বার্থডে গার্ল বসে আছে, বসে বসে চারদিকে দেখছে আর কী করবো ভেবে পাচ্ছে না। অ্যান্ড আমি আমার মডেলের চুলটাকে স্ট্রেটনিং করে দিচ্ছি, বিকজ অফ চুলটা এমনিতেও স্ট্রেট ছিল ভাইও। আমিও চুলটা স্ট্রেট করে দিচ্ছি এই জন্য, যাতে শ্যুটে দেখতে ইনহ্যান্স লাগে। আর এখানে দেখো ফটোশ্যুটের জন্য কিন্তু চুলটাকে আরও বেশি সুন্দর করে ইনহ্যান্স করার জন্য মেকআপ আর্টিস্টরা সব হেল্প করছে। অ্যান্ড গাইজ এখানে আমি কিছু বিটিএস নিয়েছি। দেখো এখানে মডেল বলছে নাকি যে আমাকে ভিডিও করে দিতে, তো সেই জন্য আমি ভিডিও করছিলাম। যাই হোক, এটা হচ্ছে চয়নদা ফটোগ্রাফার, বিলাভেড পারসন। খুব ভালো ফটো তোলে, খুব ভালো এডিটার। তার সাথে সাথে এখানে কিন্তু পাশাপাশি অনেক মেকআপ আর্টিস্টরা কিন্তু ফটো তুলছিল, শ্যুট করছিল। এই যে দেখো, তোমরা এই লুক দুটো কেমন হয়েছে একটু কমেন্টসে প্লিজ জানিও। শুভ্রবতাকে কিন্তু আমি সাজিয়েছি। দেখো কিন্তু শাড়ি পরানো থেকে শুরু করে ওর কমপ্লিটলি মেকআপ লুকটা কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর ভালো লাগলো জানিও, খারাপ লাগলো জানিও। যাই হোক, এখানে ফটো তুলতে ফটোগ্রাফার বিজি আছে। আমি ততক্ষণে কী করলাম, পিছন থেকে শ্যুট করলাম। এই যে দেখো ধরে আছে, আমি ধরে আছি এটা, ঠিক আছে। আর আমাকে বলছে ফটোগ্রাফারটা ছেড়ে দিতে, তো আমি ফট করে ছেড়েও দিচ্ছিলাম। অ্যান্ড আকাশের ওয়েদারটা দেখো, সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিলো, ভীষণ ভীষণ মানে ভীষণ। সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো। আমি যে ন্যাকামো শুরু করেছি বাথরুম থেকে বেরিয়ে, তোমাদেরকে একটা চুমু দিলাম। যাই হোক, এখানে অন্য সেট আপ চলছে, বিকজ অফ আজকে অনেকগুলো শ্যুট ছিল। দেখো যাকে তোমরা একটু আগে শাড়ি পরার অবস্থায় দেখলে, তার আজকে আবার একটা ফ্যাশন শ্যুট ছিল। সে এই ড্রেসটাতে শ্যুট করবে। দেখো পুরো নায়িকার মতো লাগছে না দেখতে, বলিউড হিরোইন। ওয়াও ওয়াও। এই যে দেখো, এখানে আরেকজন মডেল কি সুন্দর পোজ দিচ্ছে না, বসে বসে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে, একদম একদম মিষ্টি ঠাকুরের মতো লাগছে। যাই হোক, এই যে বার্থডে গার্ল বার্থডে শ্যুট করার জন্য রেডি। দেখো তোর আউটফিটটা কেমন হয়েছে সবাই তোমরা কমেন্টসে জানিও। ভীষণ ভালো লাগছে আমার। তবেও লাস্ট পর্যন্ত এত মজা করেছে, মানে নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারিনি। আমাকে এত মজা দিয়েছে আর এত হাসিয়েছিল। যাই হোক, এখানে এই যে দেখো বলিউড হিরোইনরা সব মেকআপ করছে, সরি বলিউড হিরোইনরা সব ফটো তুলতে ব্যস্ত ছিল। অ্যান্ড এই যে ভাল্লুক, যাকে আমি বলছিলাম না যে ভাল্লুক বলেছিলাম, হাসছিল বাট মনে মনে খুব রাগ করেছিল, আমার সাথে আর কথা বলেনি জানো। এই যে ভাল্লুক বলেছে, কারণ দেখো ওর ড্রেসটাই তো ভাল্লুকদের মতো না, তোকে ভাল্লুক বলুন তো কী বলো। এখানে যাকে তোমরা আগে দেখেছিলে শাড়ি শ্যুটে, দেখো ওকে কতটা সুন্দর লাগছে না, দেখো পুরো বলিউড হিরোইনদের মতো। বারবার আমি একই কথা বলছি, ভীষণ 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 ভালো লাগছিলো, ট্রাস্ট মি। কোনো বেঙ্গলি সং? আমরা সবাই আছি। ওয়াও। আপকামিং আর্টিস্ট।
এইসবের মধ্যে একটু খুনসুটি হলো, মজা হলো, আড্ডা হলো, অ্যান্ড গানও হলো। আমি গানটা কিন্তু ক্যাজুয়ালি গাইছিলাম, বাট খুব মজা হচ্ছিল। যাই হোক, এই যে দেখো বার্থডে গার্ল একদম নাচতে ব্যস্ত, খুব নাচছে। লাস্টে তো বুঝতে পারছে না যে মেকআপের উপর দিয়ে কেকটা ওর মুখেই থাপড়ানো হবে। দেখছো, দেখো গাইস, বলতে না বলতেই ওর মুখে থাবড়ে দেওয়া হলো হচ্ছে কেকটা। সেটা হচ্ছে ক্রুজদাই ওর মুখে থাবড়েছে। যাই হোক, এবার আমি চলে এসেছি হচ্ছে ওখান থেকে বিদায় নিয়ে আমি চলে এসেছি মেট্রো স্টেশনে। এবার আমাকে যেতে হবে এসপ্ল্যানেডে, অ্যান্ড আমি মেট্রোর জন্য অপেক্ষা করছি। দেখো কেউ ছিল না সেদিনকে, মানে আসার পথে, বাট স্টিল এসপ্ল্যানেডে এসে অনেক লোককে আমি দেখতে পেলাম। ভীষণ ভালো লাগে এত লোককে দেখে। আমার একসাথে জানা মনে একটা পুজো পুজো ভাব এসে গেছে। যাই হোক, দেখো এখানটা করে কি হচ্ছে, সমাবেশ হচ্ছে পুলিশের, যেখানে জনগণের পাশে দাঁড়িয়ে মানুষকে সাপোর্ট করা দরকার, সেখানে পুলিশরা হচ্ছে ভীরু কাপুরুষ। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।